আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে রান্না করতেছি ডাল দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে। তো এই রান্নাটা আমার মার থেকে আমি শিখছি। আমার মা ডাল দিয়ে কুমড়ার শাক, মূলার শাক, তারপরে আরও অনেক শাক দিয়ে আমার মা রান্না করতো মাঝে মধ্যে। আজকে প্রায় 4 বছর হয়েছে আমার মা নাই। আগে যদি কোনো সবজি আনতাম, বুঝতে পারতাম না যে কী দিয়ে কী রান্না করবো, মাকে ফোন দিয়ে বলতাম, মা কীভাবে রান্না করো। মা তখন বলতো এইভাবে এইভাবে রান্না করো। এখন আর ফোনও দিতে পারি না, কারণ ওই পারে তার ফোন নাই, সব আছে ওই পারে ফোন নেই। এখন আর ফোন দেওয়ার সাথে সাথে কেউ বলে না কি হয়েছে, গলা শুকনা কেন, খাস নাই এখনো, কি রান্না করছস, এখন আর বলে না কেউ। এখন আর ফোন দিয়ে কেউ জিজ্ঞেস করে না কেমন আছি। কেউ শাসন গলায় বলে না নামাজ পড়িস, নামাজ সবার আগে। আচ্ছা বলতে পারো, মাদের কেন এত মায়া থাকে? মাদের ভিতরে কেন এই মা শব্দটা, কেন এত মায়া, কেন এত মমতা? কেন আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি? কেন মনে হয় যে পৃথিবীর সবাই যদি আমাদের ছেড়ে চলে যায়, মা কখনো ছেড়ে চলে যাবে না? কেন আমাদের মনে হয় যে পৃথিবীর সবাই অবিশ্বাস করলেও মা কখনো অবিশ্বাস করবে না? কেন মনে হয় যে পৃথিবীর সবার কাছে আমি অপরাধী হইলেও আমার মার কাছে আমি অপরাধী না? আমি আমার মার কাছে নিষ্পাপ শিশু বাচ্চা।